তারেক রহমানের পৌঁছানোর খবর জানাচ্ছিলাম আপনাদের। এই খবর জানাতে সিলেট ওসমানীজাত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হোসাইন সুজাত। সুজাত, একটু জানতে চাই, তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কি এবং নেতাকর্মীরা নিশ্চয়ই উচ্ছ্বাস প্রকাশ করছে, আপনার কাছে সেখানকার চিত্রটা একটু জানতে চাই। দেখুন, প্রায় ৫ মিনিট আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে বহনকারী বিমান, সেই বিমানটি কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু বিমান থেকে নামছেন এবং সিলেট জেলা এবং মহানগর বিএনপির যে সকল নেতাকর্মীরা আছেন তারা সেখানে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং তারেক রহমানের সাথে আছেন তার সহধর্মিণী, যিনি সিলেটের কন্যা ডক্টর জুবায়দা রহমান, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার সফর সঙ্গীরা। এবং এই মুহূর্তে যদি আমি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটু চিত্রটা দেখাতে চাই, যে আশপাশের অনেক নেতাকর্মীরা এসেছেন, সবাই পার্কিংয়ে আসেন। পাশাপাশি তারেক রহমান যে গাড়ি দিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে যাবেন, যেই লাল সবুজের গাড়ি সবার আগে বাংলাদেশ, সেই গাড়িটি এসে এখানে পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই গাড়িতে করে প্রথমে সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং এরপরে তিনি শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এবং সবশেষ আমরা যেটা জেনেছি যে তিনি শাহজালাল এবং শাহপরান মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে অর্থাৎ শিলাম এলাকায় তার সহধর্মিনীর বাড়ি অর্থাৎ তারেক রহমানের শ্বশুর বাড়ি, সেখানে তিনি যাবেন এবং তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে তিনি কিছু সময় একান্ত কাটাবেন এবং এরপরেই সিলেটের একটি 5 তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে তিনি সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির যে নির্বাচনী জনসভা আছে সেখানে তিনি যোগ দেবেন। এবং এই মুহূর্তে আসলে পুরো আশপাশের এলাকা অর্থাৎ উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে আশপাশের এলাকা আছে পুরো এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। পুলিশ, বিজিবি এবং গোয়েন্দা লোকের সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত আছেন এবং ভেতরে কিন্তু নিরাপত্তার স্বার্থে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। বিশেষ পাসের মাধ্যমে বিএনপির যে সকল নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করার অনুমতি পেয়েছেন, মূলত তারা সেখানে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে লাল সবুজের যে গাড়ি আছে সবার আগে বাংলাদেশ, সেই গাড়িতে করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে সেখানে রওনা দিবেন এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করেছেন তাদের প্রিয় নেতাকে দেখতে। তো আজকে যেটা আমরা এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এরিয়াতে দেখতে পাচ্ছি, যে যদিও তারেক রহমান ভেতরে আছেন, তাকে দেখার সুযোগ নেই, কিন্তু তার ব্যবহৃত যে গাড়ি অর্থাৎ যে গাড়ি দিয়ে তিনি যাবেন সেই গাড়ি দেখার জন্য কিন্তু অনেক নেতাকর্মী সিলেটের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিংয়ে এসেছেন। তারা তারেক রহমানের যে গাড়িটি যাবে সেই গাড়িতে হয়তোবা তারেক রহমান যাওয়ার সময় হাত নাড়িয়ে তাদেরকে একটু শুভেচ্ছা জানাবেন, সেই শুভেচ্ছাটা নেওয়ার জন্যই কিন্তু মূলত এখানে নেতাকর্মীরা ভিড় করছেন। তো সময় যত যাচ্ছে ততই কিন্তু আমরা সিলেটে দেখতে পাচ্ছি যে সিলেট জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই সিলেটে এসেছেন এবং অনেক নেতাকর্মীরা সবার আগে তারা বিএনপির চেয়ারম্যানকে দেখতে চান, সে কারণে তারা সিলেটের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিংয়ে এসে তারা অবস্থান করছেন। এবং আজকে যেটা আমরা দেখেছি যে একজন নেতা আসছেন, নিরাপত্তা যতটুকু নেওয়া প্রয়োজন তারেক রহমানের নিরাপত্তার জন্য ততটুকুই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে। তবে সাধারণ মানুষের কোনো ভোগান্তি আমাদের চোখে পড়েনি, তার কারণ যারা যাত্রী রয়েছেন, সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিমান যেয়ে থাকে, যার কারণে যে সকল যাত্রীরা আছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে এয়ারপোর্টে প্রবেশ করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন। এবং এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো আশপাশ কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রাখা হয়েছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিমান থেকে ইতোমধ্যে নেমে গেছেন। তিনি বিমানে নেমে তিনি নেতাকর্মীরা যারা আছেন তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। নিশ্চয়ই সুজাত, আপনাকে ধন্যবাদ।